এই ডিগ্রিটা কি আল্লাহ এখন বলে ইবলিস তুমি সিজদা করো, কয় আল্লাহ কেন সিজদা করব? ওরে বানাইছো তো তুমি মাটি দ্বারা, আর আমারে বানাইছো তুমি আগুন দ্বারা, সুতরাং ওর থেকে আমার ক্ষমতা বেশি, আমার পাওয়ার বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য তোরা আমি অটো পাস দিছি, পরীক্ষা নেই নাই বান ওই আজাজিল আমি তোমার একটা পরীক্ষা নিলাম, এক পরীক্ষাতেই তুমি ফেল। কয় কেমনে ফেল হইলাম? কয় তুমি তো তোমার পরিচয় পাইছো, কিন্তু আমি আল্লাহর পরিচয় পাও নাই। আমি আল্লাহর পরিচয় লাগবে। আরে আমি তোমার আদমরে সিজদা করতে বলি না কচু গাছরে না কলা গাছরে সিজদা করতে বলি, এটা তো তোমার দেখার দরকার নাই। তুমি দেখবে হুকুমটা কার, তুমি দেখবে কি হুকুমটা কার। আমার মালিক আমাকে বলছে সিজদা করতে, আমি সিজদা করব। তুমি আলেম হইতে পারো, আবেদ হইতে পারো, আরেফ হইতে পারো, তুমি আশেক হইতে পারো না। তুমি কি হইতে পারো নাই? এই আশেক সবাই হইতে পারে না। দেখবেন বাজান বড় বড় আলেম, বড় বড় টাকার মালিক আছে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক ভালো নাই, আল্লাহর পরিচয় জানে না, নিজের পরিচয় জানে না। আল্লাহর সাথে সম্পর্ক ভালো না থাকার কারণে পেরেশানি আর পেরেশানি, পেরেশানি আর পেরেশানি। কিন্তু আরেক আল্লাহর গোলাম দেখবেন রিকশা চালায়, ঠেলা চালায়, দিন মজুরি করে, কুলিগিরি করে, কোনো টেনশন নাই, তার সাথে মালিকের সাথে ভাব আছে, মালিকের সাথে সম্পর্ক ভালো আছে। माशुकू से क्या मजा है, आशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। আশেক মাশুকের কি সম্পর্ক? যেই বান্দা প্রেম করে নাই সে প্রেমের মর্মতা বুঝবে না। দেখবেন নতুন নতুন যুবক যারা আছে, নতুন নতুন প্রেমে পড়লে দিন কোন জায়গায় দেয়া যায়, রাত কোন জায়গায় দেয়া যায় কইতে পারে না, ঠিক কিনা? কখন রাত যায় আর কখন দিন যায় কইতে পারে না। তো আল্লাহর প্রেমিক যারা হয়, যাদের কলবের ভিতরে আল্লাহ ফিট আছে, যাদের কলবের ভিতরে আল্লাহর প্রেম আছে, মহব্বত আছে, ওরা তো রাত্রি বেলা ঘুমায় না, ওরা রাত্রি বেলা মালিকের সাথে প্রেম খেলায় মত্ত হয়ে যায়। গোপনে গোপনে আল্লাহকে ডাক দেয়, গোপনে গোপনে আল্লাহকে ডাক দেয়, আর আল্লাহর সাথে কথা কয়। তুমসা কোই হামদম কোই দম সাজ নহি হে, तुमसा कोई हमदम कोई दम साज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। আল্লাহর প্রেমিক যারা হয়, আল্লাহর আশেক যারা হয়, তারা সদা সর্বদা আল্লাহর সাথে বিনা আওয়াজে, বিনা আওয়াজে আল্লাহর সাথে কথা কয়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, তোমরা যদি কোনো বান্দা আল্লাহর সাথে সদা সর্বদা 24 ঘন্টা আল্লাহর সাথে কথা বলতে চাও, তুমি সদা সর্বদা আল্লাহর কালামে পাক তেলাওয়াত করবা। কারণ কোরআনটা হলো গিয়ে আল্লাহর কালাম। যখন তুমি পড়বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক বলবে বান্দারে কিসের জন্য আমি আল্লাহর প্রশংসা করো? কেন কেন? কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ কেন প্রশংসা করি জানো নি? আমি তো তোমারই গোলাম, তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলে বান্দা কি সাহায্য চাও? আর বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার والله يعلم ما تصنعون. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে মাগরিবের নামাজের পরে মাদ্রাসাতুল মুনির আল ইসলামিয়া মাদ্রাসার সবক উদ্বোধনী আজকের এই ইসলাহি মাহফিলে আশার বাসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসা এটা হচ্ছে ইলমে নববীর মারকাজ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের 114 সূরার প্রথম যে সূরা নাজিল করলেন আংশিক, এই সূরায় আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পাঠ করেন আপনার প্রভুর নামে। অতএব এই আয়াতের তাফসীর দেখতে গেলে বোঝা যায় যে প্রভুর নামের পড়া পড়ো, বাকিগুলো বাতিল করো। আল্লাহ বুঝি এইটা বোঝাইতে চাইলেন। তো প্রভুর নামের পড়া কোনটা? যেই শিক্ষার দ্বারা আল্লাহর পরিচয় পাওয়া যায়, যেই শিক্ষার দ্বারা আল্লাহকে চিনা যায়, ওই শিক্ষার নাম হচ্ছে ইলমে নববী বা ইলমে লাদুনী। এই ইলম শিক্ষা করার কথা আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমার জবান চলবে তো ওই মালিকের জন্য চলবে, সুবহানাল্লাহ। কারণ এই জবানে ভাষা দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? আমার হায়াতের মালিক আল্লাহ, আমার সব কিছুর মালিক আল্লাহ। সুতরাং দুনিয়াতে আসছি আল্লাহর ইচ্ছায়, যাব আল্লাহর ইচ্ছায়। মধ্যবর্তী যেই সময়টা আছে, বলেন তো এই সময়টা চলবো কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আমরা কি চলি আল্লাহর ইচ্ছায়? চলি না। এই জন্য আমাদেরকে আল্লাহর গোলাম হতে হবে। আল্লাহর গোলাম যদি হই, আল্লাহর পরিচয় যদি পাই, তাহলে আমি হব মানুষ। আর যদি আমি আল্লাহর পরিচয় জানতে না পারি, আল্লাহকে চিনতে না পারি, তাহলে আমি মানুষ নামে শুধুমাত্র জন্ম নিলাম। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, সেম কোয়ালিটি অফ এনিমাল। তোমার অবয়ব, অবকাঠামো, চেহারা সুরত যদিও মানুষের মতন দেখতে, বান্দা আসলে তুমি মানুষ না, তুমি হস্য চতুষ্পদ জন্তু জানোয়ারের থেকে নিকৃষ্ট। সেম কোয়ালিটি অফ এনিমাল। এই জন্য আমার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। যেই ইলম শিক্ষা করলে আল্লাহকে পাওয়া যাবে, ওই ইলমের পিছনে দৌড়াইতে হবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই ব্যক্তি নিজের পরিচয় জানতে পারে, আসলে আমি কে, যদি আমি আমার পরিচয় জানতে পারি, আল্লাহ রাসূল বলেন যেই বান্দা সে নিজের পরিচয় জানতে পারে, ফাকাদ আরাফা রাব্বাহু, সে তার মালিকের পরিচয় জানতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় জানা যাবে, আগে নিজেকে চিনতে হবে আমার পরিচয়টা কি, আসলে আমি কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিলেন, মুসলমান বানাইলেন। আমি কিন্তু, আপনি কিন্তু আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন দরখাস্ত দেই নাই, আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরে জন্ম দাও। আমি আপনি আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করি নাই যে আল্লাহ তুমি আমাকে ইসলাম ধর্মের মাঝে পাঠাও। বিনা চাওয়ায় আল্লাহ আমাকে আপনাকে ইসলামের ভিতরে জন্ম দিলেন।
এর দ্বারা বোঝা যায় আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দেওয়ার জন্য বানাইছে। ঠিক আল্লাহকে পাওয়ার জন্য। আমি আপনি তো আমার পরিচয় জানি না, এই জন্য আল্লাহকেও চিনতে পারি নাই। আল্লাহকে চিনবো কেমনে? কারণ ওই চিনার জ্ঞান তো আমার আপনার ভিতরে নাই। যার ভিতরে ছিল আল্লাহকে চিনার জ্ঞান, তার তো জ্ঞানের ডায়রিয়া হয়েছে। যার কাছে আল্লাহকে পাওয়ার, আল্লাহকে চিনার জ্ঞান ছিল, এই যে আমরা 10-12 বছর লেখাপড়া করার পরে আমার উস্তাদ একরাম, আসাদাজা একরাম যারা, এরা ডিগ্রি দিছে যে তুমি আজকে হাফেজ, আজকে মাওলানা, আজকে মুফতি, আজকে মুহাক্কিক, মুহাদ্দিস, মুআদ্দিব ইত্যাদি লকবে সার্টিফিকেট দেয়। মেহনত করার পরে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে ডিগ্রি দেয়, কিন্তু এমন এক আল্লাহর মাখলুক, তাকে স্বয়ং আল্লাহ নিজেই ডিগ্রি দিছে। নাম তার আজাজিল, আমরা যাকে ইবলিস শয়তান নামে চিনি। সংক্ষেপে বলি, যেহেতু সবক উদ্বোধনের জায়গা, বিস্তারিত আলোচনার জায়গা না, সংক্ষেপে জাস্ট বোঝাবার জন্য বলি, আজাজিল অর্থাৎ এ যদিও জিনের মধ্য থেকে, জিনের সন্তান, কিন্তু লালিত পালিত হয়েছে কাদের কাছে বলেন তো? ফেরেশতাদের কাছে। কাদের কাছে? ফেরেশতাদের কাছে। ওই যে আদর্শ লিপি পড়ছেন কে কে? আদর্শ লিপি একটা বই আছে না, স্কুলে গেলে শুরুতে পড়ায়, পড়ছেন কেউ? কে কে পড়ছেন দেখি? আদর্শ লিপির ভিতরে একটা লেখা আছে, সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। পড়ছেন নাকি? তো এইটার দ্বারা বোঝা যায় ইবলিস যদিও জিনদের সন্তান, কিন্তু ফেরেশতাদের কাছে থাকার কারণে সে মুআল্লিমুল মালাইকা হয়ে গেছে, ফেরেশতাদের শিক্ষক হয়ে গেছে। শিক্ষক হলে কি হবে? ওই যে ওর মূল জন্মস্থান তো ভালো না, তো ইবলিস মনে করেন ফেরেশতাদের সাথে থাকতে থাকতে এমন একটা পর্যায়ে চলে গেছে, ওর ইবাদত বন্দেগী দেখে, ওর তাকওয়া খোদাভীতি, ইবাদত বন্দেগী দেখে, খোদা ভীরুতা দেখে আল্লাহ খুশি হয়ে বললেন, আজাজিল, আমি তোমার শিক্ষা দীক্ষায় আমি খুশি হয়ে গেলাম, আমি তোমাকে একটা ডিগ্রি দিতে চাই। কি ডিগ্রি? আজকের থেকে তুমি আলেম। আজকের থেকে তুমি কি? জোরে বলবেন, যে কোন কথা বোঝার চেষ্টা করবেন। আজকের থেকে তুমি আলেম। ইবলিস খুশি হয়ে গেল, কিরে ফেরেশতা, এত কোটি কোটি ফেরেশতা, কেউই আল্লাহ ডিগ্রি দিল না, আমারে ডিগ্রি দিল, আমি আলেম। খুশি হইয়া ও ইবাদত বন্দেগীর মাত্রা আরো বাড়াই দিয়েছে। এমনি করে ইবাদত বন্দেগী করতে 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 একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আজাজিল, তুমি যেমন ভাবে আমি আল্লাহকে ডাকো, আমার গোলামি করো, আমি তোমার ইবাদত বন্দেগী দেখে দেখে খুশি হয়ে গেলাম, আমি তোমাকে আজকে আরেকটা ডিগ্রি দেব। বলে, ইয়া রাব্বুল আলামিন, কি ডিগ্রি দিবেন? আল্লাহ বলেন, আজকের থেকে তুমি আবেদ। সুবহানাল্লাহ। আজকের থেকে তুমি আবেদ। যেমন একটা সন্তান 2 বছর 5 বছর লেখাপড়ার পরে যখন নুরানি মাক্তব শেষ হয়ে যায়, তার ডিগ্রি দেয় শিক্ষকরা, আজকের থেকে তুমি কারি। এক পর্যায়ে 2-3 বছর মেহনত করার পর যখন কুরআনে কারীম মুখস্থ হয়ে যায়, ডিগ্রি দেয়, আজকের থেকে তুমি হাফেজ। এমনি ভাবে 10 বছর মেহনত করার পরে যখন ফিকহের মাসআলা মাসাইল হাদিসগুলো নিয়ে গবেষণা করে, এরপর ডিগ্রি দেয়, আজকের থেকে তুমি আলেম মাওলানা। এরপরে যখন মাসআলার পরে ডিগ্রি নেয়, বলে আজকের থেকে তুমি মুফতি। এমন করে যখন হাদিসের পরে ডক্টরেট নেয়, বলে আজকের থেকে তুমি মুহাদ্দিস। যখন তাফসীরের পরে গবেষণা করে, বলে আজকের থেকে তুমি মুফাসসির। এমনি করে বাজান ইবলিস গবেষণা করতে 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 আল্লাহকে রাজি খুশি করে ফেলেছে। আল্লাহ বলে, ও আজাজিল, আমি তোমাকে ডিগ্রি দিলাম, আজকের থেকে তুমি আবেদ। ইবলিস খুশি হয়ে গেছে, কিরে আল্লাহ আমাকে আজকে আরেকটা ডিগ্রি বাড়াই দিল। আজাজিল আরো বেশি করে ইবাদত বন্দেগী শুরু করছে, আরো কঠিন থেকে কঠিন ভাবে
তাফসীরের মতো লিখেছে এই পরিমাণ ইবাদত বন্দেগী করছে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে চেনার জন্য। তামাম পৃথিবীর একটা কণা, একটা ইঞ্চি জায়গা বাকি নাই যেই জায়গায় ইবলিস আল্লাহর জন্য সিজদা করে নাই। আবার কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই আজাজিল, আমি তোমাকে আজকে আরেকটা ডিগ্রি দেব। বলে, আল্লাহ আজকে কি ডিগ্রি দিবেন? আজকের থেকে তুমি আরেফ মানে চেন্নেওয়ালা, জাননেওয়ালা, তুমি আমি আল্লাহর পরিচয় চিনা ফেলাইছো, তুমি আল্লাহর পরিচয় জানা ফেলাইছো। ইবলিস খুশি হয়ে গেছে। এবার আল্লাহ চিন্তা করে, হায় রে, আমি তো খালি ওরে ডিগ্রি দেই, পরীক্ষা তো নেই না, অটো পাস দেই। অটো পাস আছে নাকি? আছে না? অটো পাস দেই, একটু পরীক্ষা করা দরকার। ছাত্রের কোয়ালিফিকেশন কেমন, ছাত্রদের কোয়ালিটি কেমন, একটু পরীক্ষা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে পরীক্ষা করার জন্য বলে, ইবলিস, ওই আজাজিল, তোমাকে তো আমি 3টা পরপর ডিগ্রি দিলাম, কোনো পরীক্ষা নেই, অটো পাস দিয়া দিয়েছি। এখন তোমার একটা ফাইনাল ডিগ্রি দেবো। এই ফাইনাল ডিগ্রির জন্য তোমার একটা পরীক্ষা দিতে হবে। কয়, কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে বানায় বললেন, সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদায় উঠে পড়লেন, ইল্লা ইবলিস। ইবলিস যুক্তি শুরু করলো, ওই যে চিনে ফেলাইছে, এলেম বেশি, এই জন্য বাজান। শুধু এলেম হলে হবে না, এলেম থাকলে হবে না। এলেমের পাশে আপনি হাফেজ হন, কারি হন, আলেম হন, আবেদ হন, মাওলানা হন, মুফতি হন, মুহাদ্দিস হন, মুহাক্কিক হন, দায়ী হন, যত ডিগ্রি আছে না কেন সব নিছেন। একটা ডিগ্রি আপনি অর্জন করতে পারেন নাই, আপনি কিছুই পান নাই। সেই ডিগ্রিটা কি? আল্লাহ এখন বলে, ইবলিস তুমি সিজদা করো। কয়, আল্লাহ কেন সিজদা করব? ওরে বানাইছো তো তুমি মাটি দ্বারা, আর আমারে বানাইছো তুমি আগুন দ্বারা। সুতরাং ওর থেকে আমার ক্ষমতা বেশি, আমার পাওয়ার বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য তোরা আমি অটো পাস দিছি, পরীক্ষা নেই নাই বান। ওই আজাজিল, আমি তোমার একটা পরীক্ষা নিলাম, এক পরীক্ষাতেই তুমি ফেল। কয়, কেমনে ফেল হইলাম? কয়, তুমি তো তোমার পরিচয় পাইছো, কিন্তু আমি আল্লাহর পরিচয় পাও নাই। আমি আল্লাহর পরিচয় লাগবে। আরে আমি তোমার আদমরে সিজদা করতে বলি না কচু গাছরে না কলা গাছরে সিজদা করতে বলি, এটা তো তোমার দেখার দরকার নাই। তুমি দেখবে হুকুমটা কার, তুমি দেখবে কি হুকুমটা কার। আমার মালিক আমাকে বলছে সিজদা করতে, আমি সিজদা করব। তুমি আলেম হইতে পারো, আবেদ হইতে পারো, আরেফ হইতে পারো, তুমি আশেক হইতে পারো না। তুমি কি হইতে পারো নাই? এই আশেক সবাই হইতে পারে না। দেখবেন বাজান, বড় বড় আলেম, বড় বড় টাকার মালিক আছে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক ভালো নাই, আল্লাহর পরিচয় জানে না, নিজের পরিচয় জানে না। আল্লাহর সাথে সম্পর্ক ভালো না থাকার কারণে পেরেশানি আর পেরেশানি। কিন্তু আরেক আল্লাহর গোলাম দেখবেন, রিকশা চালায়, ঠেলা চালায়, দিন মজুরি করে, কুলিগিরি করে, কোনো টেনশন নাই, তার সাথে মালিকের সাথে ভাব আছে, মালিকের সাথে সম্পর্ক ভালো আছে। माशूकों से क्या मजा है, आशिकों से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। আশেক মাশুকের কি সম্পর্ক? যেই বান্দা প্রেম করে নাই সে প্রেমের মর্মতা বুঝবে না। দেখবেন নতুন নতুন যুবক যারা আছে, নতুন নতুন প্রেমে পড়লে দিন কোন জায়গায় দেয়া যায়, রাত কোন জায়গায় দেয়া যায় কইতে পারে না, ঠিক কিনা? কখন রাত যায় আর কখন দিন যায় কইতে পারে না। তো আল্লাহর প্রেমিক যারা হয়, যাদের কলবের ভিতরে আল্লাহ ফিট আছে, যাদের কলবের ভিতরে আল্লাহর প্রেম আছে, মহব্বত আছে, ওরা তো রাত্রি বেলা ঘুমায় না, ওরা রাত্রি বেলা মালিকের সাথে প্রেম খেলায় মত্ত হয়ে যায়। গোপনে গোপনে আল্লাহকে ডাক দেয়, গোপনে গোপনে আল্লাহকে ডাক দেয়, আর আল্লাহর সাথে কথা কয়। তুমসা কোই হামদম কোই দম সাজ नहीं है, तुमसा कोई हमदम कोई दम साज नहीं है, बाती तू है हरदम
मगर आवाज नहीं है। আল্লাহর প্রেমিক যারা হয়, আল্লাহর আশিক যারা হয়, তারা সদা সর্বদা আল্লাহর সাথে বিনা আওয়াজে আল্লাহর সাথে কথা কয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, তোমরা যদি কোনো বান্দা আল্লাহর সাথে সদা সর্বদা 24 ঘন্টা আল্লাহর সাথে কথা বলতে চাও, তুমি সদা সর্বদা আল্লাহর কালামে পাক তেলাওয়াত করবা। কারণ কোরআনটা হলো গিয়ে আল্লাহর কালাম। যখন তুমি পড়বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক বলবে, বান্দারে কিসের জন্য আমি আল্লাহর প্রশংসা করো? কেন কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ কেন প্রশংসা করি জানো নি? আমি তো তোমারই গোলাম, তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলে, বান্দা কি সাহায্য চাও? আর বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সাহায্য চাই, তুমি আমাকে সঠিক রাস্তা দেখাও। সুবহানাল্লাহ কইলেন না? ফজরের নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়াইয়া দোয়া করলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোহরের নামাজে দাঁড়াইলেন, নামাজের মাঝে দোয়া করলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 5 ওয়াক্ত নামাজের মাঝে দোয়া করলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বুঝি বলে দেয়, বান্দা তুই বারবার যখন আমি আল্লাহর কাছে একটা সঠিক সন্ধান চাইলি, সঠিক রাস্তা চাইলি, আমি আল্লাহর জিম্মায় ওয়াজিব হয়ে গেল তোকে জানাই দেওয়ার জন্য। আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে জানাই দিলেন, ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দা একমাত্র আমি আল্লাহর গোলামি করবি, আমি আল্লাহর গোলামি করবি। হাযা সিরাতুম মুস্তাকিম, এইটাই হচ্ছে সঠিক রাস্তা। আমি আপনি মুসলমান দাবি করি, কি বলবো, সর্বাঙ্গে ব্যথা, মলম দেব কোথা? শুধু মুসলমান দাবি করি। আর মুসলমান কাকে বলে জানেন? এজন্য আল্লাহ রাসূল বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আগে তুমি নিজের পরিচয় জানো, খালি মুসলমান দাবি করো। শুধু আগা কাটলে মুসলমান হয় না। ইসলাম কি শিক্ষা দিল আমাকে? মুসলিম যে দাবি করি, কি শিখলাম? 5 ওয়াক্ত নামাজ পড়লাম, মুসলমানের হক আদায় হয়ে গেল। রমজান মাসে 1 মাস রোজা রাখলাম, মুসলমানের হক আদায় হয়ে গেল। সিজনে একবার হজ করে আসলাম, হক আদায় হয়ে গেল। সিজনে একবার কুরবানি করলাম, হক আদায় হয়ে গেল। একবার যাকাত দিলাম, হক আদায় হয়ে গেল। নো, ইট ইজ নট ইসলাম। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। শুধুমাত্র ওই যে লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে দূরে সিজদা লাগাই দিবা, এটার নাম ইসলাম না। তোমার করুণা থেকে তোমার কবর পর্যন্ত চলার জন্য যা যা দরকার ইসলামী শরীআহ মোতাবেক সবগুলোর নাম হচ্ছে ইসলাম। একটা মানবা আর একটা মানবা না, এটা হতে পারে না। আমি আপনি শুধু কোরআন পড়ি, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াই, নিজেও চেষ্টা করি কোরআন পড়ি কি নামাজ পড়ার জন্য? কি বলেন? আল্লাহকে শুধু কোরআন নাজিল করছে নামাজের জন্য? হ্যাঁ, ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক কিনা জোরে বলেন। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আমার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হবে কোরআন, আমার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হবে ইসলাম। আমি যেই কথা বললাম, 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে সর্বোচ্চ টাইম লাগে 1.5 থেকে 2 ঘন্টা। 24 ঘন্টার জীবনে আপনার 24 ঘন্টার হায়াতে জিন্দেগিতে পার ডে আপনার কি 1.5 ঘন্টা 2 ঘন্টা আল্লাহর জন্য, বাকি 22 ঘন্টা কার জন্য? আমি আপনি ব্যবসা করতেছি, ওখানে দুর্নীতি করতেছি, যেখানে যাচ্ছি ওখানেই দুর্নীতি করতেছি। আরে তাহলে আমি কেমন মুসলমান হইলাম? বলেন, আমি কি মুসলমান, পাক্কা মুসলমান? আমি আল্লাহর পরিচয় পাইলাম? আমার পরিচয় পাইলাম না। এই জন্য বাজান, এই আল্লাহর পরিচয় কেমনে পাওয়া যায়, কেমনে আল্লাহর আশিক হওয়া যায়, কেমনে আল্লাহর কাছে যাওয়া যায়, এই শিক্ষা ব্যবস্থা একমাত্র হয় কওমি মাদ্রাসা অঙ্গনগুলিতে। তারই একটা শাখা হচ্ছে আমার এই মাদ্রাসায় তুল মুনির ইসলামিয়া। এই মাদ্রাসা এটা আপনার সন্তানকে একটা সুশিক্ষায় শিক্ষিত করবে।
যেই শিক্ষার মাধ্যমে সে তার নিজের পরিচয় জানতে পারবে, যেই শিক্ষার মাধ্যমে সে আল্লাহর পরিচয় জানতে পারবে, যেই শিক্ষার মাধ্যমে তার জীবনটা কিভাবে চালাতে পারবে, সেই পুরো কোড অফ লাইফ জানতে পারবে, যেই শিক্ষার মাধ্যমে সমাজ ব্যবস্থা জানতে পারবে, যেই শিক্ষার মাধ্যমে পারিবারিক জীবন জানতে পারবে, যেই শিক্ষার মাধ্যমে রাষ্ট্রীয় জীবন জানতে পারবে, যেই শিক্ষার মাধ্যমে ব্যবসায়িক জীবন জানতে পারবে, যেই শিক্ষার মাধ্যমে একে অপরের সাথে সম্পর্ক কিভাবে রাখতে হবে এইটা শিখতে পারবে, জানতে পারবে। বলেন তো, যেই শিক্ষার দ্বারা মানুষ আদর্শ হয়, যেই শিক্ষায় শিক্ষিত হলে জানোয়ার থেকে আনোয়ার হয়, যেই শিক্ষায় শিক্ষিত হলে, যেই এলেম অর্জন করলে আল্লাহর কাছে যাওয়া যায়, মানুষের প্রিয় পাত্র হওয়া যায়, মুকুটবিহীন সম্রাট বানায় দেয়, এই শিক্ষায় আসল? নাকি যেই শিক্ষার দ্বারা বলে আকডুম বাগডুম ঘোড়াডুম সাজে হাট্টি মাটিম টিম মাঠে পাড়ে ডিম, যাদের মাথায় করে খালা দুটো সিং, এই শিক্ষা ভালো? না যেই শিক্ষার মাধ্যমে আদর্শ একটা সমাজ ব্যবস্থা পাওয়া যায়, আদর্শ একটা সুসন্তান পাওয়া যায়, যেই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, যেই সন্তান আপনার স্ত্রীকে কুলাঙ্গার বলে গালি দিবে না। আজকেও জুমার আগে আমাকে একজন ফোন দিয়ে বলে, হুজুর একটু দোয়া করেন। কেন? কয় আমার সন্তান আর আমার মেয়ে আমাকে দুইজনে মিলে আমাকে বৃদ্ধাশ্রমে রাখার জন্য ব্যবস্থা করতেছে। আজকের ইনস্টল খবর। তাহলে যেই শিক্ষা করলে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, যেই শিক্ষায় শিক্ষিত বানাইলে আপনার কোনো টেনশন থাকবে না, না দুনিয়া না আখিরাত, মারার পরে আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আর রহমান তেলাওয়াত করবে, সূরা ইখলাস তেলাওয়াত করে করে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই সন্তান চান নাকি ওই রকম কুলাঙ্গার সন্তান চান? নাকি ওই রকম কুলাঙ্গার সন্তান চান? কি বলেন? যেই শিক্ষায় শিক্ষিত করলে আপনার সন্তান আপনার জন্য দুনিয়া আখিরাতে মঙ্গল হবে, এরকম শিক্ষা চান? নাকি যেই শিক্ষায় আপনাকে নাস্তিক বানাই দেবে, আপনাকে জাহান্নামের লাকড়ি বানাই দেবে, ওই রকম শিক্ষায় শিক্ষিত করতে চান? বলেন তো কি চান? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুক। আমাদের যাদের সন্তান আছে আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানাবো, আর আখিরাতের পথ একেবারে সহজ করে নেব। আল্লাহ আমাদের সকলকে যেই অগোছালো কথাগুলো বললাম এর প্রতি সর্বপ্রথম আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করুক। পাশাপাশি আপনারা যারা উপস্থিত ছিলেন আল্লাহ আপনাদের সকলকে আল্লাহ কবুল করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনিব।